আসতেছে যে সেটা আমাদের মিজান স্যার না? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার আমাকে চিনতে পেরেছেন? না বাবা, চিনতে পারি নাই তো। বড় হয়ে গেছি তো। কে তুমি বাবা বলো? আমি এক সময় আপনার ছাত্র ছিলাম স্যার। ও আচ্ছা। তো বর্তমানে তুমি কি করতেছো? আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করতেছি। বাহ, তাহলে তুমি আমার মতো একটা মহান পেশায় নিয়োজিত হয়েছো। আপনার মতো শিক্ষক হতে পেরে অনেক ধন্য। মনে আছে স্যার, একদিন আমি আমার এক সহপাঠীর হাতের ঘড়ি চুরি করেছিলাম। কি করব স্যার, ঘড়িটা আসলে এতই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারলাম না স্যার। যে করেই হোক না কেন ঘড়িটা কিন্তু আমার চাই চাই। এত পরিমাণ ঘড়ির প্রতি লোভ ছিল আমার। ঘড়িটা না পেয়ে কিছুক্ষণ পরে সে আপনার কাছে অভিযোগ নিয়েছিল স্যার। আপনি সবাইকে বলেছিলেন যে ঘড়িটি নিয়েছ সেই তাড়াতাড়ি ঘড়িটি ফিরিয়ে দাও। আপনি আরও বলেছিলেন স্কুলে ছাত্র তৈরি হয় কিন্তু চোর তৈরি হয় না। বিশ্বাস করেন স্যার, ঘড়িটার প্রতি কিন্তু আমার প্রচুর লোভ ছিল, তাই আমি সাহস করে দাঁড়াইনি। আচ্ছা তাহলে দিবে না ঘড়িটা? ঠিক আছে, দরজা বন্ধ করে সবাই বেঞ্চের উপর দাঁড়াও। চোখ বন্ধ করে আপনি নিজেই সবার পকেট চেক করার পর আমার পকেটের মধ্যে ফেলেন এবং চোখ বন্ধ রাখলেন। এরপর আপনি সবাইকে চোখ খুলে বেঞ্চের মধ্যে বসতে বললেন এবং ঘড়িটি পাওয়া গেছে বললেন। সবাই জানতে চাইল ঘড়িটি কার কাছে পাওয়া গেছে। আপনি কাউকে কোনো উত্তরই দিলেন না। ঘড়িটি যার, তাকে আপনি ঘড়িটি ফিরিয়ে দিয়েছিলেন এবং বললেন আজকের মতো ক্লাস এতটুকুই। এই ঘটনার পর থেকেই আপনি কখনোই আমার সাথে আর ভালোভাবে কথা বলেননি স্যার। মন কি আপনি আমাকে কোনো শাস্তি দিলেন না এবং কাউকে বুঝতেও দিলেন না যে আসলে আমি যদি সেই দিন তোমাকে এই সুরের অপবাদ দিতাম তাহলে তুমি যে সবার শিক্ষক, সবারই অভিভাবক, তাহা মিথ্যা প্রমাণিত হয়ে যেত। তোমাকে যদি সবার সামনে অপমান করতাম তাহলে আমি কিসের শিক্ষক?